দেখুন, সর্বপ্রথম বলি ইলেকশনের ডঙ্কা বেজে গিয়েছে, কারণ ইলেকশন ঘোষণা হয়ে গেছে, মানে ইলেকশনের ডঙ্কা বেজে গিয়েছে। প্রথম কথা হচ্ছে আজকে বাংলার যে পরিস্থিতি, বাংলার যে পরিকাঠামো একটা ভয়ানক একটা মানে মানে ভিতর ভিতর যে ঘটনাটা হচ্ছে, প্রচন্ড একটা খারাপ পরিস্থিতির মধ্যে যাচ্ছে। বাংলার ইলেকশনে কি যে হবে, এখন কি যে হবে সেটা কিন্তু বলা খুব মুশকিল। কারণ আজ বাংলাতে যে ধরনের ইলেকশন কমিশনার থেকে আরম্ভ করে পক্ষ বিপক্ষের পার্টি যেভাবে সমতুল্য ভাবে যে চলছে, যেটা একদম মানে এখন যে ইলেকশনটা পশ্চিমবাংলা 26-এর যে ইলেকশনটা একটা অন্যরূপে একটা ধারণ করেছে। কারণ কি, এখানে সাইলেন্ট প্রেজেন্টেশন দেখাচ্ছে মানুষ। মানুষ যে কোন দিকে যাবে কিছু বলা যাচ্ছে না এখন। মানুষের যে বিবৃতি, মানুষের যে পরিস্থিতি আজকে হয়ে গেছে, মানুষ নিজে এখন পর্যন্ত ডিসিশন নিতে পারে না কাকে ভোটটা দিলে আমরা সুরক্ষিত, মানে নিজেরা নিজেকে সুরক্ষিত হবে। কারণ দেখুন, আজকে একটা জিনিস চিন্তা করবেন, আজকে নিজে কোনো রাজনীতির নেতা এই যে এসআর লিস্ট হলো, আমরা দেখলেন কেউ বলছে বাংলাদেশি, কেউ বলছে পাকিস্তানি, কিন্তু আজকে নিজের সুরক্ষা নিজেকে করতে হবে। কারণ কোনো পলিটিক্যাল নেতা, কোনো রাজনৈতিক নেতা সেইভাবে কিন্তু সাধারণ গরিব এবং সাধারণ যারা এসআর এর যারা বিবেচনাধীন অ্যাডজুডিকেশন এবং যারা ডিলেট হয়ে গেছে তাদের ব্যাপারে কোনো রকম নেতা নেত্রী মুখ খুলছে না, জনপ্রতিনিধিদের এখানে পাশে দাঁড়াচ্ছে না। কারণ কি, তারা ভোটের অঙ্ক করছে। আজকে আমি একটা ভারতবর্ষ সরকার তথা বাংলাতেও একটা প্রশ্ন করে যাচ্ছি, যে ভোটে 2024 2021-এ যারা বাংলার সরকার বেড়েছে 2021-এ, সেই ভোটেই 2024-এ সেন্ট্রাল সরকার বেড়েছে। তাহলে যদি সেই ভোটে জিতে যদি সরকার যদি হয়ে থাকে, তাহলে সরকার কি, সরকারকেও অ্যাডজুডিকেশনে রাখা যাক, সরকারকে হিসাব মতো ডিলেট। অতএব এই ক্ষেত্রে বোঝা যাচ্ছে রাজনীতির নেতারা রুটি সেকে চলে যাবে সাধারণ পাবলিকের কাছে, এবং সাধারণ পাবলিক কিভাবে কি নজরে দেখছে, কি পরিস্থিতি যাচ্ছে, একটা ভয়ানক পরিস্থিতি বাংলায় কিন্তু চলছে। বাংলার ইলেকশনের উপরে ডিপেন্ডেবল করে ভারতবর্ষের সরকার। এখানে কেন বললাম, কারণ বাংলাতে একটা ভয়ানক, বাঙালিদের মধ্যে একটা কি আছে জানেন, আবেগ, বাঙালিদের সংস্কৃতি, বাঙালিদের প্রবণতা একটা ভয়ানক চরম বিপর্যয়ে পৌঁছে গেছে। তারা নিজে ভাবছে যে কি হবে। আজকে একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, একজন সেনাবাহিনীতে চাকরি করার পরে 24 বছর সার্ভিস করার পরে তাকে তার নাম ডিলিট করে দেওয়া হয়েছে। এটা এখন বলা যাচ্ছে কি, এখানে বলা যাচ্ছে যে না, এটা হয়তো বিফল, মানে কম্পিউটার থেকে বিফল হয়েছে। এরপরে দেখলেন বিরোধী পক্ষ এবং বিজেপির বিপক্ষে যারা আছে, তৃণমূল সরকার যেহেতু আছে, তৃণমূলের প্রতিনিধিরা বলছে ইলেকশন কমিশনারের লেটার হেডে বিজেপি থাম্বা। এটাও নাকি ক্লারিক্যাল মিস্টেক। এই ব্যাপারে কোনো মন্তব্য করা যাবে না, কারণ এখানে কে কার হয়ে কাজ করছে, কিভাবে করছে, বাংলাকে বাঁচাতে হবে সাধারণ মানুষকে, এবং বাংলাকে বাঁচাতে একটা সাধারণ মানুষ পারবে। সাধারণ মানুষকে অনুরোধ করবো, যাই করবেন ভেবে চিন্তে করবেন, কারণ এখন বাংলার পরিস্থিতি খুব দুর্বল, বাংলার পরিস্থিতি খুব ভয়ানক। বাংলাকে দাগিয়ে দেওয়া হচ্ছে ভারতবর্ষের মুখে, বিশ্বের বুকের পরে দাগিয়ে দেওয়া হবে। অর্থাৎ বাংলাকে বাঁচানোর জন্য, বাংলার সংস্কৃতিকে বাঁচানোর জন্য ভোট কাকে দেবেন জানেন, আমরা নিজস্ব নৈতিকতা বোধ আছে, নিজস্ব বিবেক আছে, নিজেকে বিবেক বুদ্ধি আছে। অতএব এই যে অনেক ক্ষেত্রে বলছে বহিরাগত 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 সব পার্টি, কারণ কেউ কোনো একজন পার্টি দেখছেন বহিরাগত থেকে লোক এসে এখানে ইলেকশন প্রচার করছে, কোনো একটা পার্টি দেখছেন বহিরাগত এজেন্ট, মানে যে এজেন্ট, ওই এজেন্টের সামনে বিক্রি করে দিতে পারে দেখা। অতএব সেই পলিটিক্যাল সিস্টেম এখন চুরমার হয়ে গেছে ভেঙে। অতএব সাধারণ মানুষের পাশে কেউ দাঁড়াচ্ছে না, কোনো সাধারণ কোনো জনপ্রতিনিধি দাঁড়াচ্ছে না। অতএব ভোটের রাজনীতি করছে, ভোটের মধ্যে দেখলাম বাংলা থেকে দাড়ি বানাচ্ছে, কেউ নাঙল চাষ করছে, এটা অভদ্রতা, আর কিছুই না। কারণ ইলেকশন পার্টি ইলেকশন সিস্টেমে চলে, ইলেকশনের মধ্যে মানে রুলসে চলে, সংবিধান রুলসে। অতএব সেই জিনিসটাকে ফলো করে আমরা প্রত্যেকেই বুঝতে শিখেছেন, এবং সাধারণ মানুষের সেই ক্ষমতা আছে। অতএব আমাদের পাশে গিয়ে আমরা সোজ বুঝ করে ভোট দেবেন এবং বাংলার সরকারকে বানাবেন তাদের দেশ তথা বাংলাকে বাঁচানোর জন্য। এটাই আমি বলবো। একটা দুটো দুটো মানে ধর্মের উপর একটা ভিত্তি করে চলছে না প্রোপাগান্ডা। দেখুন, ধর্মের উপরে বিবৃতি, দেখুন আজকে একটা জিনিস বলুন, আমাদের ভারতবর্ষ জানে আমরা সেকুলারিজম দেশ। সেকুলার যদি হয়, বিজেপি দেখলেন, বিজেপি পার্টি ভারতীয় জনতা পার্টি কি করলো, এই যে এতগুলো 200 মোটামুটি সিট কনফার্ম করেছে, কিন্তু এক্ষেত্রে দেখেন কোনো একজন মুসলিম প্রার্থী নেয়, এটা একটা কিন্তু সেকুলারিজমকে আঘাত করছে। কারণ এখানে বোঝা যাচ্ছে কি, হিন্দুত্ববাদী নিয়ে খেলছে বিজেপি সরকার। এখানে কি, এখানে কিন্তু তৃণমূল সরকার, এখানে যারা আছে সরকারে যারা আছে, তৃণমূল পার্টি কি করছে, টোটাল ভাবে গড়মিল করে সুন্দরভাবে টিকিটটা দিল। আমি যেটা বলতে পারি, সিপিএম এ কাজ করছে, প্রতিটা পার্টি করছে, কিন্তু এইটা একটা বলতে পারে বাঙালিকে দেখুন, এই যে হিন্দু মুসলিম বিভেদ একটা ভয়ানক সৃষ্টি হবে। দেখবেন এই বছর ইলেকশন একটা ভয়ানক পরিস্থিতি হতে পারে। কারণ এখানে সেন্ট্রাল গভর্নমেন্টের যারা, মানে সেন্ট্রালে যারা মানে আছে, আপনার সিএপিএফ এ যারা ডিউটিতে এসে তাদেরকে দাগিয়ে দেওয়া হচ্ছে, কিন্তু সিএপিএফ এর ডিউটি সিস্টেমের বাইরে কিছু নয়। অর্থাৎ ভারতবর্ষের সিস্টেমের বাইরে কিছু নয়। অর্থাৎ হিন্দু মুসলিমের যে বিভেদ একটা গভীরতম তীব্র হতে চলেছে বাংলাতে, এবং দেখবেন হতে চলেছে কি, হয়ে গিয়েছে অলরেডি। আর হিন্দু রাষ্ট্র সেটা হচ্ছে আজকে একটা মানে সাকসেসফুলের দিকে দিচ্ছে বিজেপি সরকার। এটাই বাস্তব, এটাই সত্য। হিন্দু মুসলিম বিভেদ ছেড়ে দিয়ে
বাঙালি বাংলাকে বাঁচাও, বাংলার সভ্যতাকে বাঁচাও, এটাই আমি চাইবো। সাথে আমরা নিজেরা সমঝদার, অর্থাৎ নিজেরা ভোট দেবেন, নিজেদের ইয়েতে ঘরে কোনো ভোট দেবেন কিভাবে করবেন। তবে তার সঙ্গে সঙ্গে বলি, প্রতিটি আজকে যে প্রশাসন এবং যেভাবে চতুরভাবে করছে এটা খুব ভালো জিনিস, কিন্তু তার সঙ্গে সঙ্গে দেখতে হবে যে এক পক্ষ যেন না হয়ে যায়। এটাই আমি অনুরোধ করবো। আর বাংলার মানুষ, সাধারণ মানুষকে বলবো, বাংলার সংস্কৃতি, বাংলাকে বাঁচাতে হলে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে। কোনো প্রতিনিধি আমরা সামনে দাঁড়াবেন না, আপনাকে বাঁচানোর জন্য, আপনার পরিবারের ভালোর জন্য, পরিবারের স্বার্থের জন্য আপনাকে দাঁড়াতে হবে। রুখে হবে, অন্যায় প্রতিবাদ করতে হবে। আমি যদি প্রতিবাদ করতে পারি, আপনারা কেন পারবেন না? এটাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম। আপনার নামটা বলুন। আমার নাম সুজয় মন্ডল, এক্স কমান্ডো।